পিলখানা হত্যাকাণ্ড পলাতকদের অবস্থান শনাক্ত হচ্ছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্যগত সহায়তা ও ঘটনায় জড়িত পলাতক আসামিদের অবস্থান জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বেশ কয়েকটি দূতাবাসের চিঠি দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তদন্ত কমিশন বলছে, গত জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কে কোথায় আছেন সে বিষয়ে কমিশন নিশ্চিত নয়। পিলখানা হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তাদের অনেককে প্রয়োজন। এই ব্যক্তিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চেষ্টা করা হচ্ছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির BRICM ভবনে বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কমিশন সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমা ফজলুর রহমান। কমিশন সভাপতি বলেন, রাজধানীর পিলখানায় 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় সেনা সদস্য সহ 37 জনের সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিশন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। বিদেশে গমনে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান বলেন, এ ঘটনার তদন্তে আমরা যাদের প্রয়োজন মনে করছি তাদের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কারণ যে কোনো সময় যে কাউকে জিজ্ঞাসার প্রয়োজন হতে পারে। সময় মতো তাদের যেন কাছে পাই, তবে তাদের সংখ্যা বলছি না। কোন দূতাবাসের সঙ্গে যোগাযোগের কথা বলছেন জানতে চাইলে আলমা ফজলুর রহমান বলেন, তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট দূতাবাসের নাম বলা যাচ্ছে না। কোনো ব্যক্তি যদি বিদেশে লুকিয়ে থাকেন তার অবস্থান শনাক্ত এবং যোগাযোগ করা কঠিন বিষয়, এটা সময় সাপেক্ষ। এছাড়া আমরা দূতাবাসগুলোর কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা ও তথ্য চাই। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমাদের তদন্তের স্বার্থে যাদের প্রয়োজন তাদের যেন ফেরত আনতে পারি। উদাহরণস্বরূপ তিনি বলেন, যেমন জেনারেল মোইন ঘটনার সময় চিফ অব আর্মি ছিলেন, তার স্টেটমেন্ট আমাদের খুব দরকার। কারণ অপারেশনটা সেখানে কেন ফেল করলো, কেন এত সেনা অফিসারকে হত্যা করা হলো। আবার গণমাধ্যমের সূত্রে জেনেছি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। আমাদের কাছে অন্য কোনো চ্যালেঞ্জ নেই, এই লোকগুলোকে কানেক্ট করা চ্যালেঞ্জ। এখানে সেনা আইন ভঙ্গের বিষয়টিও দেখতে বলে তিনি উল্লেখ করেন। পিলখানা হত্যাকাণ্ডের কয়েকটি প্রতিবেদন পেয়েছেন, সেগুলো আমলে নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা দুটি প্রতিবেদনের মধ্যে একটি পেয়েছি। লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর চৌধুরীর তদন্ত কমিটির রিপোর্ট পেয়েছে। সচিব আনিসুজ্জামানের তদন্ত রিপোর্ট পায়নি, তবে সামারি পেয়েছে। কারাগার থেকে মুক্তি পাওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা মামলা সংক্রান্ত বিষয় তদন্ত করব না, তবে যারা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তারা চাইলে আমাদের তথ্য দিতে পারেন অথবা ওয়েবসাইটেও জানাতে পারেন। 90 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে পারবেন কিনা উত্তরে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট দিতে চেষ্টা করছে, তবে দুটি বাধার মধ্যে একটি অভ্যন্তরীণ বিষয়, অন্যটি বিদেশে পলাতকদের কানেক্ট করা, জিজ্ঞাসাবাদ করা। অভ্যন্তরীণটা সহজেই সম্ভব, কিন্তু বিদেশ পলাতকদের বিষয়টি কঠিন, সেজন্য বাড়তি সময় লাগতে পারে। জেনারেল মোইন বিডিআর বিদ্রোহের তদন্ত বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তার সঙ্গে যোগাযোগ করেছেন কিনা এ বিষয়ে তিনি বলেন, তিনি যা বলেছেন তাই কেন বিশ্বাস করব, আসুক আমাদের সামনে বলুক, তখন জানার চেষ্টা করব। তাকে ফেরানোর জন্য দূতাবাসকে চিঠি দিয়েছে, কোনো উত্তর এখনো পায়নি।